আসসালামু আলাইকুম। আমি প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করেছি। এটা একটা সাপোর্ট জোন ছিল, তারপর এটা। তো আমি প্রথমে এখানে কিছুটা বাই করেছি, কারণ স্ট্রং প্রেশার দেখাচ্ছিল। তারপর এইখানে একটি স্ট্রং প্রেশার দেখিয়েছে, তো আমি এখানে কিছু লট বাই করেছি। তো আমার টার্গেট এ পর্যন্ত এবং স্টপ লস এ পর্যন্ত, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, সময়ের সাথে সাথে আপডেট জানাবো। এবং আমি আরও দুটা কয়েনে বাই সেল করেছি। একটা হলাম এই কয়েনে আমি সেল পজিশনে নিয়েছি, এই যে এখানে, ঠিক আছে। আমার স্টপ লস এই যে এখানে, ঠিক আছে। এখন যতবারই এখানে আসবে এবং প্রেশার দেখাবে ততবারই আমি নেব। এটা সাপোর্ট রেজিস্ট্যান্সে করতে পারেন, আপনি আরএসআই করতে পারেন, আপনি মুভিং অ্যাভারেজে করতে পারেন। মানে যখনই আমি প্রেশারের উপর কাজ করি, প্রেশার দিলে পরে আমি কিছুটা বাই করব, ঠিক আছে। এখানে কিনেছিলাম। তো আর একটা কিনেছিলাম গোল্ডে, এটা গোল্ডের মতনই, ঠিক আছে। গোল্ডের চার্টার এই সেটটা একই। তো এখানে আমি কিছু বাইং পজিশনে অ্যাড করেছি এদিকে। তো দেখা যাক কি হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। এখন রাত 11টা। তো আমি এটা সকালে কিনেছিলাম, এখানে কিছুটা কিনেছিলাম এবং এখানে কিছুটা কিনেছিলাম। কেন কিনলাম এবং এখান থেকে কেন কিনলাম সেটা আপনাদের বিস্তারিত জানাবো। প্রথমে বড় টাইম ফ্রেমে চলে যাই, গিয়ে সাপ্লাই এবং ডিমান্ড আমি ড্র করলাম। প্রথমে এই পর্যন্ত নেমেছিল, তারপর উপরে উঠেছে। তো আমি এই সাপ্লাইটা আমি এখানে কপি করে দিব। যখন এখানে নামতেছিল তখন আমি এই সাপ্লাইটা আর কি ড্র করেছিলাম। তো এখানে, ঠিক আছে। তো ড্র করে নিলাম। তারপর ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমি খুঁজতে লাগলাম যে বাইং প্রেশার, ঠিক আছে। প্রথমেই দেখলাম যে এখানে বাইং প্রেশার দিচ্ছে, তারপর তাই এখানে কিছু কিনেছিলাম এবং এখানে দেখলাম আরও ভালো প্রেশার দিচ্ছে। তো এখানে আমি আরও কিছু ক্রয় করলাম। যখনই দেখলাম আমার দিকেই যাচ্ছে, তো আমি ডিমান্ড কতটুকু আসতে পারে সেটা অ্যানালাইজ করলাম। তো করে যা বুঝলাম, যেহেতু আমি এই সাপ্লাইটা নিয়েছি, তো আগের ডিমান্ডটা আমার এখানে লাগাতে হবে। আগের ডিমান্ড কতটুকু আসছে, ধরেন এতটুকু আসছে, আর একটা কোথায় এতটুকু আসছে। যেহেতু অনেকটা সময় ধরে নামছে, সেহেতু আমরা বড় ডিমান্ড ব্যবহার করব। এটা ঠিক আছে, এটাই আমি এনে লাগিয়ে দিব এখানে। এই দেখেন কতটা অ্যাকুরেট। তো আমি এখানেই আমার পজিশন ছেড়ে দিয়েছিলাম। তো আপনি ভাবতে পারেন যে মাত্র এতটুক, আসলে এটা যখন আপনি ছোটো টাইম ফ্রেমে যাবেন এবং আপনি এখানে ক্রয় করেছেন এবং এখানে ক্রয় করেছেন, এখানে এবং এখানে, তো আপনার বাইং এখানে চলে আসছে, মানে গড়ে পড়তায়। তো এখান থেকে এখানে যদি আপনি ড্র করেন, তো দেখেন কত আসে, 1:4 অনায়াসে এসে পড়ে। তো এর জন্য আর কি বড় টাইম ফ্রেমে দেখে ছোট টাইম ফ্রেমে করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আরও ভিডিও সামনে আসছে, সাবস্ক্রাইব করে রাখেন, আশা করি ভালো কিছু দিতে পারবো। ধন্যবাদ।